5 নাম্বারটা যদি আমরা দেখি, আবহাওয়ার প্রভাব পরিবর্তন, তথ্য বিশ্লেষণ ও সতর্কতা। আমরা আবহাওয়ার উপাদানগুলো সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আবহাওয়া সম্পর্কে ধারণা অর্জন করতে হলে বা কোনো নির্দিষ্ট দিনের আবহাওয়া কেমন তা বের করতে হলে ওই দিন বা আগের দিনের তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ ইত্যাদি তথ্য জানতে হবে। কোনো দিনের আবহাওয়ার তথ্য জানার জন্য সাধারণত টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল, খবরের কাগজ ইত্যাদির উপর নির্ভর করতে হয়। আবহাওয়া অনুযায়ী দৈনন্দিন জীবনে কি কি সতর্কতা অবলম্বন করব? কাজ: আবহাওয়া তথ্য বিশ্লেষণ, পূর্বাভাস ও সতর্কতা। যা করতে হবে: দলে বিভক্ত হয়ে ছকটি পূরণ করি এবং অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখি। আবহাওয়ার উপাদান, আবহাওয়ার তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, সতর্কতামূলক অবস্থা। তাহলে আমরা যদি এখানে দেখি, প্রথমে আবহাওয়ার উপাদান: তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, 90% আর্দ্রতা থাকা আর দমকা হাওয়া হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দিবে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। সতর্কতামূলক ব্যবস্থা: ছাতা ব্যবহার। তাহলে এইখানের মধ্যে বাকি অংশগুলো আমরা পূরণ করব। আবহাওয়ার উপাদানের মধ্যে আমরা যদি পরেরটা দেখি, তাহলে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এটা যদি 40 ডিগ্রি সেলসিয়াস 30% হয় এবং মৃদু হাওয়া হয়, তাহলে আবহাওয়ার পূর্বাভাস হবে তীব্র গরম। সতর্কতামূলক ব্যবস্থা: প্রচুর পানি পান করতে হবে। এরপরে যদি আমরা দেখি 1 নাম্বার, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ যদি 12% সেলসিয়াস হয়, 50% যদি আর্দ্রতা হয় এবং শীতল হাওয়া হয়, কুয়াশা থাকতে পারে, গরম কাপড় পরতে হবে। এইভাবে করে এই অংশটা তোমরা এখানে পূরণ করে ফেলতে পারবে। কাজ: সময় ও তাপমাত্রার পরিবর্তনের লেখচিত্র অঙ্কন। যা করতে হবে: নিচের ছকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অনুভূমিক বরাবর সময় এবং উলম্ব মানে লম্ব বরাবর, উপরের দিকে হলো উলম্ব বরাবর আমরা তাপমাত্রা লিখব আর নিচে লিখব আনুভূমিক সময়। তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করি। তাহলে সময় সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা। সময় 7টা থেকে 6টা পর্যন্ত দেওয়া আছে। তাপমাত্রার তারতম্য এখানে দেওয়া আছে। আমরা লেখচিত্রের এদিকের মধ্যে লিখলাম তাপমাত্রার ডিগ্রি। এখানে আনুমানিক সর্বনিম্ন হলো আমরা দেখছি যে 25, তার মানে আমরা 20 থেকে ধরলাম, আর এদিকে সর্বোচ্চ হলো যে 31, তাহলে আমরা 35 পর্যন্ত বা 36 পর্যন্ত ধরতে পারি, ইচ্ছা যতটুকু ধরা যায়। নিচের দিকে দেখো 20-এর আগে অনেকগুলো তাপমাত্রা আছে, তাই আমরা এখানে এরকম করে দিলাম। এরপরে এখানের মধ্যে সময় 7টা থেকে দেওয়া, তার মানে 7টা থেকে হলে 7টার আগে অনেকগুলো সময় আছে, তাই আমরা এখানে ভাঁজ করে দিলাম। 7টা বাজে তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 আমরা একটা ফোঁটা দিলাম। 7টার পরে 8টায় থাকে তোমার 26 ডিগ্রি, 26 ডিগ্রিতে একটা ফোঁটা দিলাম। 9টায় থাকে তোমার সেম 26 ডিগ্রি, 10টায় হয়ে যায় তোমার 29 ডিগ্রি। তো এইভাবে করে লেখচিত্রগুলো উঠাবে, এগুলো তোমরা নিজেরা আঁকতে পারবে, আর আমি বাকিটা দেখাচ্ছি না। এটা হলো পূর্বাহ্ন সকাল আর অপরাহ্ন বিকাল টাইম। সময়, তাপমাত্রা লেখচিত্রের মধ্যে নমুনা দেখানো হলো। মেঘ দেখে পূর্বাভাস। মেঘ হলো আকাশে ভাসমান পানির কণা। এরা সাদা, ধূসর, কালো, তুলার মতো বস্তু যা আকাশে ভেসে বেড়ায়। মেঘের উচ্চতা ও গরমের উপর ভিত্তি করে মেঘের শ্রেণীকরণ করা হয়। মেঘকে 10টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রাথমিকভাবে আমরা 4 ধরনের মেঘ নিয়ে আলোচনা করব। বৈশিষ্ট্য অনুযায়ী 4 ধরনের মেঘ। প্রথম, সাদা তুলা বা পালকের মতো আকাশের অনেক উপরের দিকে ভেসে থাকে, তাকেই সাইরাস মেঘ বলা হয়। এই মেঘ থেকে বৃষ্টি হয় না। এরপরে ধূসর বা সাদা স্তূপ আকৃতির মেঘ, যা দেখতে ফুল কপির মতো। এই মেঘের নাম হলো কিউমুলাস। এই মেঘের বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এরপরে হলো পাতলা পর্দার মতো ধূসর রঙের মেঘ, পুরো আকাশ ছেয়ে থাকে। এই মেঘকে বলে স্ট্রোটাস। এই মেঘ থেকে কখনো হালকা বৃষ্টি হতে পারে। ধূসর বা কালো মেঘ, যা পৃথিবীর খুব কাছাকাছি থাকে, তা হলো নিম্বাস। এই মেঘের কারণে প্রচুর বৃষ্টি হয়। তো তাহলে আমরা সাইরাস মেঘ যদি দেখি সেগুলো এরকম। এরপর যদি কিউমুলাস মেঘ দেখি সেগুলো এরকম হয়। এরপরে হলো যে স্ট্রোটাস যদি দেখি সেগুলো এরকম টাইপসের হয়, এবং নিম্বাস যদি দেখি সেগুলো এরকম হয়। সারসংক্ষেপ: আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই। বিভিন্ন কারণে আবহাওয়ার পরিবর্তন হয়। মূলত আবহাওয়ার উপাদানগুলোর পরিবর্তনেই এটি হয়। আবহাওয়ার পূর্বাভাস শুনে ও দেখে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি। অনেক সময় আকাশে মেঘ দেখে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়।
আমাদের জীবনে আবহাওয়ার প্রভাব, আবহাওয়ার পূর্বাভাস জেনে আমরা নিরাপদ থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। আবহাওয়া যখন বিরূপ হয় তখন আবহাওয়া অফিসে কয়েক ধরনের বিপদ সংকেত দিয়ে থাকে। সেগুলো বুঝে মেনে চললে আমরা আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে সুরক্ষিত থাকতে পারি। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। অতিবৃষ্টির কারণে আমাদের নানান রকমের ক্ষতি হয়। পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির পূর্বাভাস জেনে ওই এলাকার মানুষের সরিয়ে নেওয়া হয়। এতে পাহাড় ধসের মতো দুর্ঘটনার হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া যায়। এই পূর্বাভাস অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সরঞ্জামাদি সাথে রাখার ব্যবস্থা করতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যায়।